পরিবারকে পারিবারিক বিদ্যালয় বলা হয়ে থাকে। এর কারণটি হলো একটি শিশু পরিবার থেকে ছোটবেলা থেকে যে শিক্ষাটা লাভ করে থাকে, যে পরিবেশে সে গড়ে উঠতে থাকে, এই পরিবেশটা হলো সবচেয়ে মূল ভিত্তি, একটা ফাউন্ডেশন। একটা ঘরের ঠিক বেসিক ফাউন্ডেশন যদি ঠিক থাকে, তাহলে ওই ফাউন্ডেশনে আমরা পরবর্তীতে পরের ধাপগুলো অনুসরণ করে একতলা, দুতলা, তিনতলা ফাউন্ডেশন দিতে পারবো। ঠিক একটা শিশু ছোট থেকে বড় হওয়ার পর থেকে যদি আমরা তার মূল ফাউন্ডেশনটা যদি ঠিক করে রাখতে পারি, তাহলে সে বড় হয়ে তার লাইফটাকে সাকসেসফুল লাইফ করতে পারবে। তদ্রূপভাবে ছোটোবেলা থেকেই শিশুদেরকে আমাদেরকে গাইডলাইন দিতে হবে। আমরা অনায়াসেই বাবা মা আমরা যারা আছি, আমরা সন্তান লালন পালন করি, বাসাতেই শুধুমাত্র 8% যোগ করে আমরা তাদেরকে সুন্দরভাবে ইংরেজি চর্চা করতে পারি। 8% হলো হি অর্থ সে, শি অর্থ সে, আই অর্থ আমি, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তোমরা, দে অর্থ তারা, ইট অর্থ ইহা। এখানে যে কারো নাম আসতে পারে, রহিম, করিম, সাবিনা, রহিমা ইত্যাদি নাম আসতে পারে। এই যে আমি 8% বললাম, এই পার্সনগুলো দিয়ে আমরা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন আই গো, আমি যাই, উই গো, আমরা যাই, ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, হি গোস, সে যায়, শি গোস, সে যায়, দে গো, তারা যায়, ইট গোস, ইহা যায়, রহিম গোস, রহিম যায়, সাবিনা গোস, সাবিনা যায়। এইভাবে আমরা গো এর জায়গায় যে কোনো ভার্ব দিয়ে আমরা এইভাবে পার্ট টু পার্ট, স্টেপ বাই স্টেপ সেন্টেন্স তৈরি করে আমাদের বাচ্চাদেরকে আমরা ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। তো আজ এই পর্যন্ত, বাই বাই।